আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বর বিষয় যার উপর আমাদের প্রত্যেকটি মুমিনকে ঈমান আনতে হবে তা হচ্ছে নবী ও রাসূলদের প্রতি ঈমান। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষ এবং জিন জাতির হেদায়েতের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রেরণ করে থাকে, যারা আল্লাহ তাআলার হুকুম বার্তা মানুষের কাছে হুবহু পৌঁছে দিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের উপর কেমনভাবে আমল করতে হবে তা মানুষকে সেটা করিয়ে দেখিয়ে থাকেন। তো এই কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জিন এবং মানুষের কাছে প্রেরণ করে থাকেন তাদেরকে নবী বলা হয়। আর নবীদের মধ্যে যাদেরকে নতুন শরীয়ত নতুন কিতাব দান করা হয় তাদেরকে বলা হয় রসুল। এবং যাদেরকে শরীয়ত দেওয়া হয়, নতুন শরীয়ত দেওয়া হয় না, যাদেরকে নতুন কিতাব দেওয়া হয় না, বরং যারা আগের নবীরই শরীয়তের প্রচার প্রসার করে থাকেন তাদেরকে শুধু নবী বলা হয়। নবী ও রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রতি ঈমান আনার সময় কিছু বিষয় আমাদেরকে মাথায় লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত নবী ও রাসূল হচ্ছে নিষ্পাপ, এদের দ্বারা কোনো প্রকার পাপ সংগঠিত হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে নবীগণ হচ্ছে মানুষ, এরা আল্লাহ তাআলার পুত্র বা আল্লাহ তাআলার অবতার নয়, বরং আল্লাহ তাআলার প্রতিনিধি বা আল্লাহ তাআলার নায়েব। মানুষের কাছে আল্লাহ তাআলার বার্তা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা এদেরকে প্রেরণ করে থাকেন। 3 নম্বর বিষয় হচ্ছে নবীদের সিলসিলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শেষ হয়ে গেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে খাতামুন নবিয়্যিন, অর্থাৎ তিনি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। তাই এরপরে যদি কোনো ব্যক্তি নবীর দাবি করে তবে সেই ব্যক্তি হচ্ছে ভণ্ড, সেই ব্যক্তি হচ্ছে কাফির। 4 নম্বর বিষয় হচ্ছে সমস্ত নবীদের গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর বিষয় হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন সকলেই সত্য, সকলেই হকের কথা বলেছেন, আর সকলের পরে বিশ্বাস আনতে হবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পর পূর্বের সমস্ত নবীর শরীয়ত রহিত হয়ে গেছে, তাই এখন আমল শুধু আমাদের নবীর শরীয়তের উপরই হবে, আগের কোনো শরীয়তের উপর আমল করা যাবে না। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা নবীদের সত্যতা প্রমাণ করার জন্য অনেক সময় নবীদের দ্বারা এমন কোনো কাজ করিয়ে থাকেন যা সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়। এমন অলৌকিক ঘটনাকে বলা হয় মুজিজা। এই মুজিজার প্রতি ঈমান আনাও ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের সকলকে সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান।